গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী জাহাজ কনসায়েন্সে এখন একের পর এক চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর মানবিক দায়িত্বের ভার। জাহাজে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি সমুদ্রের মাঝেও বিশ্বকে জানাচ্ছেন গাজার মানুষের দুঃখ যন্ত্রণার গল্প। 6 অক্টোবর সকালে কনসায়েন্স থেকে গাজার চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন শহীদুল আলমরা। সে সময় এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন শহীদুল আলম। বেলজিয়ামের চিকিৎসক ডক্টর হান্নে বোসেলার্স নিজের সহকর্মীদের মুখে আল আউদা হাসপাতালের ওপর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বর্বরতম হামলার বিবরণ শুনে কেঁদে ফেলেন। সেই দৃশ্য সবাইকে নাড়িয়ে দেয়। শহীদুল আলম বলেন, এই ঘটনায় স্মরণ করিয়ে দেয় কেন তাদের এই যাত্রা এত গুরুত্বপূর্ণ। এটা শুধু এক নৌযাত্রা নয়, এটা মানবতার যাত্রা। কনসায়েন্স আসলে পুরনো একটি জাহাজ, 1972 সালে তৈরি, যেখানে যাত্রীদের জন্য কোনো কেবিন নেই। সবাই ঘুমায় মেঝেতে। সব কাজ, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পাহারা সবই তাদের নিজেদের করতে হয়। কঠিন এই পরিস্থিতিতেও শহীদুল আলমের নেতৃত্বে মিডিয়া টিম ছবি তুলছে, ভিডিও ধারণ করছে, আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, যাতে বিশ্বের মানুষ এই অভিযানের খবর জানতে পারে। শহীদুল আলম জানান, এই মিশন আমার বা আমাদের জন্য নয়, এটা ফিলিস্তিনের মানুষের জন্য। সহানুভূতির সময় শেষ, এখন দরকার পদক্ষেপ। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, বয়কট করুন, আমাদের নীরবতা আর চলবে না। তিনি সবার উদ্দেশ্যে বলেন, এটা ইতিহাসের সবচেয়ে বড় অন্যায়, আর আমরা চুপ করে থাকলে সেটি আমাদেরও দায় হবে। গাজার উদ্দেশ্যে সমুদ্রে থাকা কনসায়েন্স থেকে শহীদুল আলমের বার্তা, আমরা সবাই এখন ফিলিস্তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।